নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবস্মিতা। আজ শিক্ষক দিবস এবং শিক্ষক দিবসের দিনেই আজকে আমরা শিক্ষা নিয়ে আলোচনা করব, আগামীর শিক্ষা নিয়ে আলোচনা করব এবং যারা ভবিষ্যৎ গড়ার কারিগর তাদেরকে আমরা আজকে সঙ্গে পেয়ে গিয়েছি। আমার সঙ্গে ইতিমধ্যে রয়েছেন গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের দুজন শিক্ষক আমার সঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে আমি প্রথমে আলাপ করাবো। আমার সঙ্গে রয়েছেন প্রিন্সিপাল JNIHM অনিরুদ্ধ দাস। মিস্টার দাসকে অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে। এবং রয়েছেন JNIHM ডিন মিস্টার বিশাল কুমার। দুজনকেই স্বাগত এবং দুজনকেই হ্যাপি টিচার্স ডে। আমি প্রথমে মিস্টার দাসের কাছে আসি, একটু টিচার্স ডে বলি কোয়েশ্চেনটা করা। টিচার্স ডে অবভিয়াসলি শিক্ষকের অনেকটা দায়িত্ব থাকে একটা সমাজ গড়ার জন্য, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই প্যান্ডেমিক সিচুয়েশন স্টুডেন্টদেরকে কি বলবেন? টিচার্স ডেতে যেটা হয় যে সবসময় আমরা আমাদের গুরুদেরকে স্মরণ করি। আমরা প্রত্যেকেই যে আজকে যে পজিশনে এসে পৌঁছেছি এর পিছনে আমাদের শিক্ষকদের প্রচণ্ড অবনতি মানে রয়েছে, কন্ট্রিবিউশন রয়েছে। তারা আমাদেরকে যেভাবে গাইড করেছেন এবং আমাদেরকে রাস্তা দেখিয়েছে, আমরা সেইভাবে এগিয়ে গেছি। বাবা মার সঙ্গে সঙ্গে বাবা মাকেও বলা হয় শিক্ষক, মানে তারাও আমাদের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড সারা জীবন। এবং আমাদের টিচাররা আমাদেরকে যেভাবে এগিয়ে নিয়ে চলেছেন সেই জিনিসটা কিন্তু আমরাও সেইভাবে করছি। কিন্তু আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে আমরা তাদেরকে গাইড করছি, সর্বক্ষণ গাইড করছি। শুধু ঠিকমতো পড়া নয়, তাদের লাইফে তারা কীভাবে ভালোভাবে একটা ভালো মানুষ হবে, সোসাইটিতে একটা ভালো, সবথেকে বড় কথা একটা ভালো মানুষ হওয়া, লোকজনকে কিভাবে ট্রিট করবে, একে অপরজনের সঙ্গে একটা সদ্ভাব রেখে এগিয়ে যাওয়া, মিনিমাম কনফ্লিক্ট, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট সবার শেখার জন্য। এবং সেখানে আমরা চেষ্টা করি সবাইকে একসাথে নিয়ে চলতে। আজকের মোটো হচ্ছে যে ডিভাইডেড উই অলওয়েজ ফল, ইউনাইটেড উই স্ট্যান্ড টুগেদার। স্টুডেন্টের ক্ষেত্রে সেটা কিন্তু যেমন হয় সিনিয়র জুনিয়র, আমরা সবসময় জানতাম নতুন স্টুডেন্টরা আসলে পরে র্যাগিং হয়, এসব প্রবলেম, এসব আজকাল হয় না। কিন্তু কি হয়, আজকে যে মানে জুনিয়র স্টুডেন্ট এবং সিনিয়র স্টুডেন্ট তাদের মধ্যে যে বন্ডটা তৈরি হয়, ওরাও কিন্তু শেখাচ্ছে, সিনিয়ররাও কিন্তু ছোটদেরকে শেখায়। এবং আগে গিয়ে যখন কোনো ইন্ডাস্ট্রিতে যায় তারা কিন্তু ওদেরকে লিড করে। তো মানে এই যে শিক্ষার প্রদানটা কিন্তু নানান জায়গায় আছে, শুধু টিচাররা নয়, প্রতি লোকের কাছ থেকে শেখা যায়। আজকে আমরা যেটা বলি, যেমন হোটেল ম্যানেজমেন্ট যখন আমরা পড়ি, স্টুডেন্টরা যখন যায় ট্রেনিং করতে, একটা 5 স্টার হোটেলে ট্রেনিং করতে যায়, ওরা তো কিছু পড়ে গেছে, ফার্স্ট ইয়ারে কিছু পড়ে গেছে, সেকেন্ড ইয়ারে কিছু পড়ে গেছে, কিছু প্র্যাকটিক্যাল করেছে ইনস্টিটিউটে। কিন্তু রিয়েল লাইফ 5 স্টার হোটেলে গিয়ে কি শিখবে? ওরা দেখছে একদম মানে অন্য জিনিস, একদম পুরো ইন্ডাস্ট্রিয়াল লেভেলে একটা কাজ চলছে, এতগুলো মানুষ একসাথে কাজ করছে। সেখানে যে নিম্ন পদস্থ যে মানে যে লোক রয়েছে, যাকে আমরা বলি মাসালচি বা যে বাসন মাজে, তার কাছ থেকেও কিন্তু শেখার জিনিস আছে। সে কিভাবে বাসনগুলোকে সেট করে সুন্দর করে একটা কনভেয়ার বেল্টে একটা ওয়াশিংয়ের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, সেগুলোকে ভালো করে ড্রাই করছে। টাইম ম্যানেজমেন্ট, কতক্ষণে 1 মিনিটের মধ্যে কটা প্লেট মুছতে পারছে, এইগুলো শিখলে তাহলে ওই নিম্ন লোকের কাছ থেকেও কিন্তু সে শিখতে পারছে। সে হয়তো অনেক বড় লোকের ফ্যামিলি থেকে এসছে, কিন্তু তার কাছ থেকেও শেখার আছে। তাহলে এই টিচার্স ডেতে আমরা সব গুরুদেরকে, যাদের কাছ থেকে আমরা অনেক কিছু আমরা শিক্ষা পেতে পারি, সবাইকে স্মরণ করে সবাইকে নমস্কার। একদম তাই। মিস্টার দাসের কাছে আরো বিস্তারিত অবশ্যই আমি জানবো। मिस्टर विशाल, क्या बोलना चाहेंगे आप टीचर्स डे के दिन में? नहीं, आई थिंक ये बहुत बड़ा प्लेटफॉर्म है जहाँ से मैं उन हर शिक्षक को तहे दिल से धन्यवाद देना चाहूँगा। इनफैक्ट अपने हर टीचर को जिन्होंने आज शायद मुझे इस लायक बनाया। ये हमारे हिंदुस्तान में कहते हैं कि माता पिता आपको जन्म देते हैं, बट आपके शिक्षक आपको आपकी पहचान देते हैं, जो हर चीज़ से ऊपर है। तो ये एक मैसेज है उन हर स्टूडेंट्स के लिए, उन हर टीचर के लिए, उन हर पेरेंट्स के लिए, कि शिक्षा का कोई लिमिटेशन नहीं है, शिक्षा की कोई बाउंड्री नहीं है। और जैसा कि मेरे मित्र मिस्टर दास ने कहा कि it's always very important that you become a good human being first. And I think education plays a very vital role. Right. And I think the entire credit goes to all the lovely teachers who burn themselves to educate the world. So thank you once again from this platform for making us who we are. And we will never be able to repay you back what you have given us. So thank you. একদম। আমি এবার স্পেসিফিক্যালি ইফ আই জাস্ট হ্যাভ এ সে অন দিস, কামিং ব্যাক টু মাই ইনস্টিটিউট, আমাদের ইনস্টিটিউটের যে টিচার আছে তারা অনেক কোয়ালিফাইড এবং তারা এক্সপিরিয়েন্সড। তারা যেভাবে আমাদের স্টুডেন্টকে গাইড করে নিয়ে যাচ্ছে,
সত্যি মানে খুব আনন্দ দেয় আমাকে, মানে এই ইনস্টিটিউটের সঙ্গে মানে যুক্ত আমি যে হতে যুক্ত পেরে। হয়ে আছি একদম। এটাতে আমার খুব আনন্দ হয়, কারণ এই ধরনের টিচার পেয়ে কিন্তু স্টুডেন্টরা যে কত ভালো কাজ করতে পারছে, তারা যে অ্যাব্রডে গিয়ে চাকরি পাচ্ছে, এটা কিন্তু ওই টিচারদের জন্যই হচ্ছে। একদম মিস্টার দাস, তাহলে আপনার এই কথা থেকে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাইবো, সেটা হচ্ছে কি, সত্যি কথা বলতে গেলে টিচারদের ভূমিকাটা অনেকটা, কিন্তু এই যে প্যান্ডেমিক সিচুয়েশন যেটা নিয়ে আমরা প্রত্যেকেই ভীষণ চিন্তিত, সেই প্যান্ডেমিক সিচুয়েশনে দাঁড়িয়ে কোয়ালিটি শিক্ষা প্রদান যেটা আমরা বলি সেটা কতটা চ্যালেঞ্জিং? খুবই চ্যালেঞ্জিং হয় যখন সেই প্রথম গত বছর যখন শুরু হয় প্যান্ডেমিকটা, এবং তারপরে ফার্স্ট লকডাউনটা যখন অ্যানাউন্স করা হয়, তো অবভিয়াসলি মানে আমাদের দেশে তো আর সেই অত টেকনোলজি ওরিয়েন্টেড পড়াশোনা তো কখনো চল ছিল না আগে, এত ইন্টারনেট ফেসিলিটিও অত সব জায়গায় অত প্রপারলি নেই, কিন্তু আমাদের অর্গানাইজেশন থেকে কিন্তু অ্যান্টিসিপেট করেছিল সামওয়াট যে কিছু একটা প্রবলেম হতে চলেছে, হয়তো ফর এ গুড অ্যামাউন্ট অফ টাইম এই প্রবলেমটা চলবে। সেই জন্য আগের থেকে আমাদের কলেজের মধ্যে এই অনলাইন পড়াশোনার ব্যাপারটাকে নিয়ে শুরু হয়ে গিয়েছিলো কাজ করা, ভিডিও লেকচার্স তৈরি করা, ভিডিও প্র্যাকটিক্যালস তৈরি করা, এগুলো শুরু হয়ে গিয়েছিলো। এবং তার জন্য আমাদের হোটেল ম্যানেজমেন্ট মানে টিচারদের একটা ট্রেনিংও করা হয়। আমাদের নিজেদেরই সংস্থা একটা আছে, জেএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, সেখানে গিয়ে আমাদের টিচারদের একটা ট্রেনিংও করা হয়, কীভাবে অনলাইন কোন প্ল্যাটফর্মে পড়ানো হবে, কীভাবে করা হবে, স্টুডেন্টদেরকে কী কী এসওপি দিতে হবে, এই সব জিনিসগুলো ডিসকাশন হয়, ট্রেনিং হয়। আচ্ছা, তারপরে যখন লকডাউনটা হয় তখন ইমিডিয়েটলি একটা মিটিং করে সব টিচারদের বলে দেওয়া হয়, এমনিতে তো আমরা মডার্ন ওয়েতে পড়াশোনা করাই, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করে ভিডিওস ইউজ করে করাতাম, সেই জন্য খুব সুবিধা হয়েছিল। এবার যেটা শুরু হলো যে প্রত্যেকটা লেকচারকে আমরা রেকর্ডিং করতে শুরু করলাম। এই জন্য আমরা তো অনলাইন প্ল্যাটফর্মে যেমন গুগল মিট বা জুম মিটে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, সবাইকে মানে আমরা কোচিং দিলাম, আমাদের গ্রুপে নিয়ে অনলাইন কথাবার্তা বলে ভিডিওর মাধ্যমে সব কথা ওদেরকে বলা হলো যে কীভাবে করবে, হোয়াট আর দ্য এসওপিস। অনেকেই তো একটু গ্রামে গঞ্জে থাকে, একদম। নানান জায়গায়, বিহার, ঝাড়খণ্ড, আপনার আসাম, নানান জায়গায় থাকে, বাংলাদেশ, নেপাল, সব জায়গায়, তো কীভাবে কানেক্ট করবে। তারপরে আমরা গুগল ক্লাসরুমে নানা রকম ম্যাটার দেওয়া শুরু করলাম, হ্যান্ডআউটসগুলো ওখানে দেওয়া শুরু হলো। আচ্ছা, আমাদের যে এক্সামের মানে আমরা কন্টিনিউয়াসলি এক্সাম নিতে থাকি টেস্ট করার জন্য যে পড়াটা কীরকমভাবে ওরা হচ্ছে, কি করছে না। তো সেইগুলো আমরা সব দিতে থাকি, এবং গুগল ফর্মে কোয়েশ্চেন দেওয়া, এগুলো সব ইউজ করতে থাকি আমরা। আচ্ছা, এবং যেটা হয় যে অনেক সময় আমরা ফিডব্যাক নিতে থাকলাম কনস্ট্যান্টলি, আমরা দেখলাম অনেক স্টুডেন্ট না মিস করে যাচ্ছে কিছু ক্লাস, ইন্টারনেট কানেক্টিভিটি প্রবলেম হচ্ছে, হয়তো ঢুকলো কিছুক্ষণ পরে হয়তো কানেকশন চলে গেল, ক্লাসটা মিস করে গেল। এবার সে কী করবে, হয়তো 3টে ক্লাস করলো, তারপরে ডেটা শেষ হয়ে গেল, হয়তো লাস্টের একটা ক্লাস বা 2টো ক্লাস মিস হয়ে যাচ্ছে। তখন আমরা কি করতে শুরু করলাম, আমরা ওদেরকে বলতে শুরু করলাম, ঠিক আছে যদি তোমার প্রবলেম হয় ডেটার ভিডিওটা অফ করে রাখো। আমরা চাইছিলাম ভিডিও দেখতে, কারণ কি হয় অনেক সময় বুঝতে পারছেন তো যে নতুন পদ্ধতি শুরু হয়েছে, বাড়িতে বসে ক্লাস করছে না ঘুমিয়ে পড়লো, না অন্য কিছু মানে খেলাধুলা একদম। করছে মোবাইল নিয়ে, আমরা সেটা টেস্ট করার জন্য, কারণ এমনি পড়িয়ে গেলাম, আমার কাজ শেষ করলাম, তো আমার লাভ নেই, কিন্তু তাহলে উই আর ফেইলিং অ্যাজ এ একদম। টিচার। স্টুডেন্টরাই যদি তৈরি না হয় তাহলে তো লাভ নেই। এবং সেটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওদের জন্য নতুন, আমাদের একদম। ফ্যাকাল্টির জন্য নতুন, সবারই স্ট্রেস হয়েছে, হঠাৎ বাড়িতে বসে সংসারের মধ্যে বসে হয়তো ছেলে মেয়ে ওখান থেকে বলছে তাদেরকে দেখাশোনা করার জন্য, তার মধ্যে সে পড়াশোনা করাচ্ছে, ব্যাকগ্রাউন্ড কীরকম হবে আমরা সেইভাবে সেগুলোকে নিয়ে করা, কারণ ঘরের মধ্যে বসে ব্যাকগ্রাউন্ডটা ঠিক হতে হবে, ইট শুড নট বি ডিস্ট্রাক্টিভ টু দ্য স্টুডেন্ট। তো এইগুলো আমরা অনেক কিছু জিনিস নিয়ে প্রচুর মানে ইয়ে করা, যথেষ্ট চ্যালেঞ্জের গোটা বিষয়টাই। এগুলো নিয়ে মানে ডে টু ডে আমরা একটা জিনিস বুঝতে শুরু করলাম, এবং সেগুলোকে মডিফাই করে সেগুলোকে সুন্দর করে, যাতে স্টুডেন্ট একটা ভালো পরিবেশ পায় পড়াশোনা করার, এটাকে আমরা চেষ্টা করলাম। এবং যেটা আমি বললাম যে আমরা কি করলাম, আমরা অনলাইনে আমাদের যে ইউনিভার্সিটি বা জিএনএইচএম অনলাইন পোর্টালে আমরা স্টাডি মেটেরিয়ালগুলোকে আপলোড করতে শুরু করলাম, আচ্ছা, ভিডিও লেকচারগুলোকে আপলোড করতে শুরু করলাম, যাতে তারা পরেও সেটা দেখতে পারে, পরে দেখতে পাবে, একদম। যে মিস করে যাচ্ছে সে গিয়েও দেখতে পাচ্ছে, আর কনস্ট্যান্টলি অ্যাভেলেবল 24/7। একদম তাই। আমি মিস্টার विशालेর কাছে আসি। একটা জিনিস তো ঠিক কথাই যে थिंग्स आर स्लोली गेटिंग बेटर, बट स्टिल एक डर है, हम लोगों को सबके अंदर एक डर है पैंडेमिक को लेके। आपको अगर आप लोगों को क्या मानना है, कितना जल्दी ये सब कुछ ठीक हो जाएगा अगर इंडस्ट्री को हम लोग देखते हैं तो? नहीं, एब्सोल्युटली, ये हमेशा अच्छा होता है कि हम चीज़ों को पॉजिटिव वे में देखें। आप पैंडेमिक की बात करें, डेफिनेटली इट वाज अ काइंड ऑफ टेरर, इट वाज अ काइंड ऑफ पेन फॉर द एंटायर वर्ल्ड। बहुत लोगों ने बहुतों को खोया, उसका सैड साइड है, बट इसका पॉजिटिव साइड भी है कि आज जो आप टेक्नोलॉजी को देख रहे हैं, शायद अगर ये नहीं होता तो टेक्नोलॉजी इतने बड़े लेवल पे इवॉल्व नहीं होता। अगर आप खासकर इंडस्ट्री की बात करें, और मैं हॉस्पिटैलिटी इंडस्ट्री इन स्पेसिफिक बात करूं, तो
बहुत चीज़ें बेहतर हो रही हैं, धीरे धीरे होटल्स खुल रहे हैं, एयरलाइंस अपने पुराने रूटीन के हिसाब से फ्लाई करना स्टार्ट हो रहा है, विच इज़ अ वेरी पॉजिटिव थिंग. And at the same time, I think it is a platform where we should thank all the hospitality fraternity, all the hotels for supporting the students coming up and helping them in recruitment process, in the training process. So I think it's a platform to thank them also. अब अगर मैं आपके सवाल पे आऊँ खासकर हॉस्पिटैलिटी इंडस्ट्री की, तो अभी लोगों के मन में, जैसा आपने बहुत अच्छा बोला, कि एक डर है एकदम कि क्या होगा, भविष्य कैसा होगा. अगर हम लॉजिक्स पे बात करें तो इस पैंडेमिक में दो इंडस्ट्री, एक मेडिकल और दूसरा टेलीकॉम, इन दोनों के अलावा सारी इंडस्ट्री ने सफ़र किया है. हर इंडस्ट्री अपने बैकफुट को फेस की है. तो जब ये पैंडेमिक ख़त्म होगा, जब इंडिया पूरी तरह वैक्सीनेटेड होगा और हम सब अपने नॉर्मल लाइफ में एंटर करेंगे, तो ये मेरा मानना है कि वो हर इंडस्ट्री जिन्होंने पिछले 1.5-2 सालों में उस लॉस को इनकर किया है, वो अपना बेस्ट देंगे अपने लॉस को ओवरकम करने के लिए. और होगा क्या, ये डायरेक्टली इम्पैक्ट करेगा मोर इवेंट्स, मोर ट्रैवलिंग, मोर कॉन्फ्रेंसेस, विच इज डायरेक्टली रिलेटेड टू हॉस्पिटैलिटी इंडस्ट्री. एक बात ये है. दूसरा बात, अगर आप एक और तरीके से देखें कि हम सब हिंदुस्तान में खासकर पिछले 1.5-2 सालों से अपने घर में बंद है. हम डोमेस्टिक टूरिज्म एक नए सिरे से आगे आने वाला है, जहां पे लोग अपने घर से निकलेंगे, ट्रैवल करेंगे, और ये इंडस्ट्री को डायरेक्ट इम्पैक्ट करेगा. सो ये मेरा एक प्लेटफॉर्म के माध्यम से कहना है कि इस इंडस्ट्री, जो हॉस्पिटैलिटी इंडस्ट्री है, वो अपने सुनहरे दिनों को देखना भी बाकी है. एंड वी आर अबाउट टू एंटर द गोल्डन एरा ऑफ हॉस्पिटैलिटी इंडस्ट्री, लेडीज एंड जेंटलमैन. सो don't worry about what we have encountered in last couple of years, but let's look forward, let's look at the bright side of the picture, and I'm very confident that very soon this industry will be the first one to bounce back with a much better speed and much faster, figure wise also, revenue wise also, we will bounce back with a much faster rate. So इसमें कोई चिंता की बात नहीं है. Industry will grow and industry will bounce back again very soon. একদম তাই. আমরা গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নিয়ে আজকে আলোচনা করছি, অর্থাৎ তাদের ফ্যাসিলিটিস, তারা স্টুডেন্টদের জন্য কিভাবে ভাবছে, আগামীতে তাদের পথ চলা, এই সমস্ত নিয়ে আলোচনা করছি. আর হোটেল ম্যানেজমেন্টের কেরিয়ার যে অনেকটা সুদূর প্রসারী, সেটা আমরা প্রত্যেকেই জানি. তবে আপনাদের জন্য একটা কথা বলে রাখি, আপনারা সরাসরি এই অনুষ্ঠানে ফোন করতে পারেন. আমার সঙ্গে রয়েছেন যারা, তারা অবশ্যই আপনাদের কোয়ারিজের আনসার দেবেন, এবং যদি কোনো কোয়ারিজ থাকে সরাসরি ফোন করুন. মিস্টার দাস, মিস্টার বিশাল আমাদের সঙ্গে মধ্যে রয়েছেন. আমি একটু মিস্টার দাসের কাছে আসি একটা বিষয় নিয়ে. আমরা তো বলছি প্যান্ডেমিক সিচুয়েশন সত্যি সবার কাছে খুব কঠিন, সেটা পারিবারিক দিক থেকে হোক বা পড়াশোনার দিক থেকে. অভিভাবকদের উপরও কিন্তু একটা ভীষণ প্রেশার বা প্রভাব এর পড়েছে. কলেজের তরফ থেকে আপনারা কি করেছেন এই যে একটা প্যান্ডেমিকের সিচুয়েশন, এটাকে অভিভাবকদের থেকে কাটিয়ে ওঠার জন্য? একদম ঠিক কথা. কারণ যখন নতুনভাবে এই পড়াশোনা শুরু হলো, তো ন্যাচারালি ইনস্টিটিউট থেকে স্টুডেন্ট কাছে একটা ডিমান্ড চলে গেল যে তোমাদেরকে এইভাবে করতে হবে, এই এসওপিস মানতে হবে, একটা প্রপার জায়গায় বসতে হবে, তোমার ভিডিও অন রাখতে লাগবে, তোমার এত ডেটা চাই. অনেকের ক্ষেত্রে হয়তো সেটা অসুবিধা হয়েছে, এবং প্যান্ডেমিকের ক্ষেত্রে আনফর্চুনেটলি কতজনের চাকরি গেছে, কত পরিবারে মানে প্রবলেম হয়েছে, আপনার টাকা পয়সা ঘাটতি হয়ে গেছে, তারা কিভাবে একটা হয়তো রিকোয়ারমেন্ট হয়েছে একটা ল্যাপটপ. আমাদের স্টুডেন্ট যখন এসে পড়েছে, আমাদের বিশাল বড় কম্পিউটার ল্যাবে তারা সবসময় অ্যাসাইনমেন্ট তৈরি করেছে, সব কিছু করেছে. হঠাৎ মোবাইলে তো সব কিছু করা যায় না, ল্যাপটপ দরকার, ল্যাপটপ দিতে পারছে কি পারছে না, এটাও একটা প্রবলেম হয়ে গেল. এইসব ক্ষেত্রে কি হয়, অনেক সময় আমরা দেখি যে স্টুডেন্টরা দেখে যে তাদের বন্ধুদের হয়তো কাছে ল্যাপটপ আছে, ভালো মোবাইল আছে, করছে, আমার কাছে নেই, করতে পারছে না. একটা মেন্টাল প্রেশার হয়ে যায়. পেরেন্টসদের হয়তো খারাপ লাগে, আমার ছেলেকে বা মেয়েকে আমি প্রোভাইড করতে পারছি না. তো এই ক্ষেত্রে আমরা যেটা করলাম, যে আমরা একটা প্যারেন্ট টিচার মিটিং করলাম. আচ্ছা, সবাইকে বোঝালাম যে দেখুন, আমরা এইভাবে এখন পড়বো, কিছুদিন হয়তো চলবে এইভাবে, যতটা সম্ভব আমরা আপনাদেরকে হেল্প করছি. অনলাইনে তো ক্লাস করতে হবে, ব্যবস্থাটা করে দিন যতটুকু হয়. এইভাবে বোঝানো যে ধরুন এখন আপনার ছেলে মেয়েকে কলেজে পাঠানোর জন্য যে আপনাদের হয়তো খরচা হতো অনেকটা, যাওয়া আসা, সেটা তো এখন হচ্ছে না. সেই ক্ষেত্রে সেই টাকাটা বেঁচে গিয়ে আপনি হয়তো সেটা দিয়ে ওকে একটা একটু বেশি ডাটা কিনে দিন ফোনের জন্য, সেইভাবে কাজটা করুন. তারপরে ওকে যদি একটা মোবাইলের দরকার হয়, ভালো মোবাইল দেখুন যদি সম্ভব হয় একটা করে দিন, বা যদি ল্যাপটপ বা একটা কম্পিউটার দরকার হয়, বা হয়তো সেরকম সময় হতে পারে যে পাশে যদি কোনো সাইবার ক্যাফে, অবশ্য তখন সব কিছু বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু যদি সম্ভব হয় কিছু এরকম কারোর কাছে আছে, বন্ধুর কাছে আছে, গিয়ে করা. তো নানা রকম অ্যাডজাস্টমেন্ট আমরা করেছি, কাউকে পেনালাইজ করিনি. অ্যাটেন্ডেন্স যে ব্যাপারটা ছিল আমরা সেটা বন্ধ করে দিই. অ্যাটেন্ডেন্স যে কম্পালসারি, এত না হলে পরীক্ষা বসতে দেবো না, যেটা সব কলেজে থাকে, সেই জিনিসগুলো আমরা একদমই বন্ধ করে দিলাম. কারণ উই উইল নট পেনালাইজ এনি স্টুডেন্ট এনিওয়ে. এই জিনিসটা হয়ে গেল.
তারপরে যেটা বললাম যে স্টুডেন্টদেরকে আমরা হোয়াটসঅ্যাপে সব নানা রকম ই বুকস পাঠিয়ে দেওয়া, লাইব্রেরি অ্যাক্সেস করতে পারছে না, নানান রকম ই বুকস ওদেরকে পাঠিয়ে দেওয়া হলো, সব যেগুলো দিয়ে ওরা বাড়িতে বসে পড়াশোনা ওরা করতে পড়তে পড়তে পারে। পারছে। যেটা আমি বললাম যে আমরা অনলাইন আপলোড করে দিলাম সব Upload স্টাডি করে দেবো, মেটেরিয়াল, একদম। যে কোনো সময় ওরা ওইগুলোকে অ্যাক্সেস করে পড়তে পারছে। এক্সামগুলো আমরা ইজি করে দিলাম, ঠিক আছে। এরকমও আমরা সিস্টেম নিয়ে চলে আসলাম যে একটুখানি মানে অবজেক্টিভ টাইপ কোশ্চেন হয়ে গেল, আচ্ছা ওখানে লিখে সবসময় সবাই হয়তো মোবাইলে স্ক্যান করে তারপরে সে আপলোড করতে গিয়ে যতক্ষণে গিয়ে আপলোড করছে হয়তো টাইম শেষ হয়ে যাচ্ছে, হচ্ছে না, পোর্টালে গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা। তো নানা রকম অ্যাডজাস্টমেন্ট আমরা করেছি, মানে আপনাদের তরফ থেকে অনেক রকম করেছি অ্যাডজাস্টমেন্ট এবং রয়েছে একদম। পুরোপুরি ওদেরকে বলেছি যে তোমরা ভয় পেও না, আমরা একসাথে চলবো, কেউ পেনালাইজড হবে না, পড়াশোনাটার দিকে মন দাও, পড়াশোনা করার চেষ্টা করো, যা দরকার আমাদেরকে বলবে। মানে হেল্প অবশ্যই কলেজের হ্যাঁ। তরফ থেকে থাকবে, একদমই। মানে সেই হেল্পটাই হয়তো সব থেকে আগে দরকার, যে কিভাবে একজন স্টুডেন্টকে আমি সেই শিখরে পৌঁছে দিতে পারবো, এবং কলেজের তরফ থেকে সেই হেল্পটা করা হয়। আমরা যেটা শুনলাম GNIHM এর তরফ থেকে। সব থেকে বড় কথা, গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট কেন আমরা বাঁচবো, কি তাদের ইউএসপি, এই বিষয় নিয়ে ফিরে আসছি একটা বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। কেরিয়ার ভাবনা নিয়ে আমরা এই মুহূর্তে রয়েছি, গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নিয়ে আমরা আলোচনা করছি, এবং এই কলেজের যে বিশেষত্ব, এবার সেদিকে আমরা একটু নজর রাখবো। আমার সঙ্গে মিস্টার বিশাল রয়েছে। আপনারা সরাসরি ফোন করতে পারেন, আপনাদেরকে আরও একবার আমি বলে রাখলাম, কারণ এই অনুষ্ঠানে সরাসরি ফোন করতে এই কারণে বলার কথা, আমাদের সঙ্গে ইতিমধ্যেই প্রিন্সিপাল রয়েছেন এবং ডিন রয়েছেন, তারা অবশ্যই আপনাদের কোয়ারিজের উত্তর দিতে পারবেন। আমি মিস্টার বিশালের কাছে আসি। ঠিক যেটা নিয়ে আমি একটু ব্রেকে গেলাম, যে কলেজ का यूएसपी क्या है, वाई गुरु नानक इंस्टीट्यूट ऑफ होटल मैनेजमेंट? देखिए, अगर हम हॉस्पिटैलिटी मैनेजमेंट कोर्स की बात जब करते हैं तो इस कोर्स का एक बहुत डिफरेंट रिक्वायरमेंट है। हमारी इंडस्ट्री में आपके सक्सेस का जो पैरामीटर है वो मार्कशीट नहीं होता है। It's not that if you have got 60% you cannot become successful in this industry. This industry is very much personality oriented industry, जहाँ पे आप लोगों से कैसे बिहेव करते हैं, आप में लीडरशिप क्वालिटी कैसी है, आपका पीपल हैंडलिंग स्किल कैसा है, आपका कम्युनिकेशन स्किल कैसा है। तो ये जो सारी पैरामीटर्स है वो बहुत इंपॉर्टेंट है। तो अगर मैं दूसरे शब्दों में कहूँ तो एक होलिस्टिक ग्रोथ इस इंडस्ट्री को बहुत हद तक इफेक्ट करता है। और मिस्टर विशाल, थोड़ी देर हम, एक कॉलर है, हम लोगों के Sure. साथ हम लोग बात कर लेते हैं। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন বলুন। আমার নাম ভাস্কর দে, আমি হলদিরাম থেকে বলছি। আচ্ছা বলুন। বলছি কি, আমি ব্যাচেলার ইন হসপিটাল ম্যানেজমেন্ট করতে চাই। টোটাল ফিজ কত, এটা অনলাইন বা অফলাইন কি হচ্ছে বলার জিজ্ঞেস করার ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুনতে থাকুন। हम मिस्टर दास के কাছে আসি, বা मिस्टर विशाल जी बोलून। टोटल फीस वो जानना चाह रहा है, और ऑनलाइन ऑफलाइन क्या क्लास हो रहा है बताएं। আচ্ছা, যেটা হচ্ছে যে আমাদের যে কোর্স আছে, আমাদের আন্ডার গ্রাজুয়েটে 3 রকমের কোর্স আছে। একটা হচ্ছে 4 ইয়ার ব্যাচেলর অফ হোটেল ম্যানেজমেন্ট কেটারিং টেকনোলজি, যেটা AICTE রেকগনাইজ কোর্স, সেটা টোটাল ফিস হচ্ছে 4,80,000 4 বছরের। নেক্সট হচ্ছে এটা AICTE অ্যান্ড মাকাউটের আন্ডারে আছে। ওকে। নেক্সট হচ্ছে আপনার BSc হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন কোর্স, যেটা 3 বছরের কোর্স, সেটা টোটাল কোর্স ফি হচ্ছে 4,30,000 টাকা। এবং এছাড়া আরেকটি খুব ইন্টারেস্টিং আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে BA কালিনারি আর্টস, BA ইন্টারন্যাশনাল কালিনারি আর্টস। এটা শেফ হওয়ার জন্য একটা কোর্স। Okay. এটার ফিজও 3 বছরের জন্য 4,30,000 मिस्टर টাকা। दास, स्टूडेंट क्रेडिट कार्ड अवेलेबल ना? অ্যাবসলুটলি, Okay. স্টুডেন্ট ক্রেডিট কার্ড অ্যাভেলেবল। নতুন যারা স্টুডেন্টরা ভর্তি হচ্ছে এবং আমাদের পুরনো স্টুডেন্টরা সবাই কিন্তু এটা অ্যাভেল করছে। এটা দারুণ ব্যাপার হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী যে এত সুন্দর একটা ব্যবস্থা করেছেন, তার জন্য ওনাকে অনেক ধন্যবাদ। এবং আমাদের স্টুডেন্টদেরকে যে এটা অপরচুনিটি হচ্ছে হায়ার এডুকেশন করার, সেটার জন্য সত্যি খুব আনন্দ হচ্ছে। বেশ, मिस्टर विशाल प्लीज कंटिन्यू। Now, so we were talking about holistic growth, which is very important in our industry. तो अगर आप GNIHM कैंपस में कभी आएंगे तो वो कैंपस आपको देख के एक फर्स्ट इंप्रेशन जो देगा, डेफिनेटली अगर मैं अपने पे इंफ्रास्ट्रक्चर की बात करूं तो इंफ्रास्ट्रक्चर जो नेशनल काउंसिल का स्टैंडर्ड है, उस स्टैंडर्ड के मुकाबले एब्सोल्युटली एट पार है। हमारी इंडस्ट्री में जो आपका एक्सपोजर है, मैं पर्सनली इस बात को बहुत बिलीव करता हूं कि स्पोर्ट्स एक ऐसा माध्यम है जिसके थ्रू आप बहुत कुछ सीख सकते हैं, चाहे वो आपका लीडरशिप स्किल हो, चाहे वो टीम बिल्डिंग अपॉर्चुनिटी हो। और इसके अलावा एक
प्लेटफॉर्म है जिसके माध्यम से आप वो हर चीज सीख सकते हैं। तो हमारा कैंपस इंफ्रास्ट्रक्चर के मामले में नेशनल काउंसिल के स्टैंडर्ड का है। दूसरा जो आपका डिग्री है, आपके डिग्री का जो वेटेज है वो बहुत इंपॉर्टेंट है, बिकॉज इस डिग्री के माध्यम से आप अपने जिंदगी में या तो हायर स्टडीज में जाएंगे या देश के बाहर नौकरी करने जाएंगे या फिर आप अपने देश के अंदर सरकारी नौकरी के लिए अप्लाई करेंगे। तो हमारे जो भी कोर्सेज हैं उनका अफिलिएशंस बहुत ही बेहतरीन है। अगर तीसरी बात मैं करूं तो जो हमारे कॉलेज के मेंटोर हैं, जिनको हम बोलते हैं ब्रांड एम्बेसडर, वो है शेफ कुणाल कपूर। उनके साथ भी जो उनका इस कॉलेज में रोल है वो जस्ट नॉट एक फेस, उनका बहुत योगदान होता है हमारे बच्चों को कैंपस इंटरव्यू में प्रिपेयर करना, उनको थ्रू आउट द ईयर इंडस्ट्री के बारे में अप टू डेट रखना, और इन सब के साथ एक और जो इंपॉर्टेंट चीज है जो JNIHM को बाकियों से बहुत अलग बनाता है वो है हमारी प्लेसमेंट अपॉर्चुनिटी। इट इज नॉट ओनली रिस्ट्रिक्टेड, बहुत इंपॉर्टेंट है। और हॉस्पिटैलिटी इंडस्ट्री में क्या है कि इट इज नॉट ए प्रोफेशन विच इज रिस्ट्रिक्टेड टू वन कंट्री, इट इज अ ग्लोबल प्रोफेशन। और JNIHM में इस चीज का हम खास ध्यान रखते हैं कि हमारे बच्चे ना सिर्फ हिंदुस्तान के लीडिंग होटल्स में काम करें, बट उनके पास पूरी दुनिया एकदम खुली हो जहां पे वो जाए और अपनी शिक्षा के माध्यम से जाके बहुत कुछ अचीव कर सके। একদম আমাদের হাতে আজকে একদম সময় নেই। মিস্টার দাস, মিস্টার বিশাল, দুজনকেই অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে এসে এত ভালোভাবে বোঝানোর জন্য। আর গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট এইভাবেই তাদের সাফল্যের দিকে এগিয়ে যাক এবং ভবিষ্যৎ গড়ার কারিগর তারা, তাদের সাফল্যের জন্য আমাদের শুভকামনা রইল। আপনারা দেখতে থাকুন নিউজ 18 বাংলা, এখানেই শেষ করছি।